এই যে হেয়ার কালার করার পরে পরের 2টা দিন আমার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অ্যালার্জি। প্রচুর 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 পরিমাণে অ্যালার্জি। এই যে দেখেন হেয়ার কালার করছি, করার পরে দেখেন মানে এবারে অ্যালার্জিতে চোখ ঠোক আরও বেশি বসে গেছে, একেবারে নাক তো বন্ধ হয়ে গেছে, সর্দিও পড়তেছে, মানে সে এক অন্যরকম চোখ ঠোক দেখেন অবস্থা। শ্বশুর বাড়িতে যাইতে চাইতেছি কিন্তু পারতেছি না, কারণ একটাই, আমি ইদানিং ড্রাইভ করতে পারতেছি না। আমার চোখে প্রচুর সমস্যা হয়েছে। এই সমস্যাটা হয়েছে এই যে দেশে যে একটা সমস্যা গেল স্বাধীনতার, এই যে 2024, একেবারে সত্য কথা বলি, নাওয়া খাওয়া ঘুম আমার হারাম হয়ে গেছিল। আর দেশের মানুষের তো আরও বেশি চিন্তা ছিল। আমার মানে কানতে কানতে বা টেনশনে আমার এমন অবস্থা হয়েছে আমি ড্রাইভই করতে পারতেছি না, একেবারে সত্য কথা। মানে আমি ড্রাইভ করার জন্য বসার জন্য এই করলে আমার রাস্তাঘাট সারা মাথা ঘুরাইতেছে। আমার এক পাও আমি করতে পারছি না। রাস্তায় আমি স্টপ করে দিয়েছিলাম গাড়ির, আমরা রওনা দিয়েও আমার হাজব্যান্ড বলছে না তাহলে আর যাবো না এখন, কারণ 6 ঘন্টার বেশি লেগে যাইতে, একটা না 6 ঘন্টা ড্রাইভ করা আমার হাজব্যান্ডের পক্ষে সম্ভব না খুবই। আর সবসময় আমি ড্রাইভ করেই যাই শ্বশুরবাড়িতে। একেবারে প্রথমের দিকে তো হাজব্যান্ড ড্রাইভ করতো, তারপর আমি যখন ড্রাইভিংটা শিখে গেছি সবসময় আমি ড্রাইভ করে যাইতাম, আমি ড্রাইভ করে চলে আসতাম, মানে আমি ওদেরকে এইভাবে নিয়ে যাইতাম নিয়ে আসতাম। ড্রাইভটা আমি এত বেশি পছন্দ করি, কিন্তু এখন আমি ওইখানে বসতেই পারতেছি না, সারা রাস্তা ঘুরায়। মানে সামনের যে রাস্তা, আমি রাস্তায় হাইওয়েতে গিয়া, কোরিয়ার হাইওয়ে রাস্তায় কখনোই গাড়ি স্টপ করা যাবে না, নিয়ম আছে, কিন্তু আমি সেইখানে রাস্তায় স্টপ করছি দুইবার। প্রথমে গিয়া কিছু দূর গিয়া স্টপ করছি, স্টপ করার পরে পিছন থেকে তো প্রচুর হর্ন দিচ্ছে, কেন এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, সম্পূর্ণভাবে অ্যাক্সিডেন্ট। তারপরেও ওইখান থেকে চেঞ্জ করে আপনাদের দুলাভাই কিছু দূর গেছে, যাওয়ার পরে আমি বলছি না ঠিক আছে আমার এখন ভালো লাগতেছে আমি আবার ড্রাইভ করি। তা আমি যখন আবার উঠলাম সেম একই অবস্থা, সামনের রাস্তা আমার কাছে পুরাই, আর চোখ আমি মেলাইতে পারতেছি না, খুবই বাজে অবস্থা। তো ওইখান থেকে আমরা ফিরে আসছি আবার। তো এখন আবার কবে যাব কে জানে। আর যদি আমরা ট্রেনে করে যাই বা বাসে করে যাই তাহলে আবার আরও বেশি হয়, টাকা খরচ হয় অনেক বেশি। মানে কি যে বলবো, এখন নিজের কাছে নিজেই লাগতেছে যে আমি মানে নিজের একবার সম্পূর্ণ আমি আসলে অসুস্থ হয়ে পড়ছি, পুরো অসুস্থ হয়ে পড়ছি। আমি এটাও দেখতেছিলাম যে অনেকেই নাকি এরকম অসুস্থ হয়ে পড়ছেন, বিশেষত আমার মতো যারা একটু বয়স্ক আছেন। আমি আসলে অনেক বেশি বয়স্ক, বেশি টেনশন নিতে পারি না, চিন্তা ভাবনা করতে পারি না। দেশের টিকিটও ক্যান্সেল করছি, আপনারা হয়তো বা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন, কারণ আমি চাইছিলাম এবার গিয়ে যে দাঁতের চিকিৎসাটা করবো। এই পাশটা সবসময় ফুলা থাকে, দেখেন এই পাশটা ফুলা বলে এখানে বোঝা যায় না, কিন্তু এখানে যে চোখের নিচে যে কালি পড়ছে দাগ পড়ে গেছে এই পাশটা বোঝা যাচ্ছে, কিন্তু এই পাশটা যে ফুলায় যে দাঁতের জন্য প্রচুর ব্যথা, আমি এই করতে পারতেছি। তারপর আমি একটু করে আইসক্রিম যেগুলো খাই এগুলো রিভিউ দেওয়ার জন্য মানে 1 কামড় 2 কামড় খাইয়া ওদের কাছে দিয়ে দিই। মানে সে এক অন্যরকম আমার কাছে এখন, মানে সে আসলে অন্যরকম। কি করব যে বুঝতে পারতেছি না এখনো। এখন তো এই যে অ্যালার্জির জন্য এই অবস্থাটা হয়েছে, কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য অনেকে হয়তো বা ব্যস্ত থাকেন, অনেকে থাকে না, কিন্তু আমার যাওয়ার জন্য মানে অন্যরকম। কারণ প্রচারে যে ছুটিগুলো শেষ হয়ে গেল, স্কুল ছুটিটাও। আসেন কিছু মানুষের কমেন্ট দেখি, সত্যি মানে কমেন্ট দেখি আমাদের দেশের 2-1 জন আছেন যারা মানুষকে সবসময় নেগলেক্ট করতে হেও করতে পছন্দ করেন। এটা হচ্ছে তাদের একটা অভিরুচি, যে এইভাবে করলে তাদের ভালো লাগে, এইভাবে কথা বলতে ভালো লাগে, যে অন্য টন্যা নিয়ে ঠিয়া অন্য ছাড়া নিয়ে এসে অন্যরকম এইবার মানে একেবারে কথা বলি। তো কিছু মানুষ মনে করে যে তারা একটা কমেন্ট করতে পারলেই বাঁচে। এই যে কমেন্টগুলো দেখতেছেন, এই যে দেখেন ওই যে উপরের দিকে যে কমেন্টগুলো দেখতেছেন, মানে এই কমেন্ট কি কোনো কমেন্ট? আমি এই ধরনের কমেন্ট যারা করে আমি সবসময় বলি যে শিক্ষিত অশিক্ষিত সুশিক্ষিত মানুষ আসলে কমেন্ট দেখলে বোঝা যায়। আরেকজন লোক গতকালকে কমেন্ট করছে, বাংলাদেশে কতটুকু পড়াশোনা করছেন, নাকি অশিক্ষিত। হ্যাঁ এই যে আসলে কি পড়াশোনা করলেই যে শিক্ষিত হবে এরকম না, কথার ধরন দেখে বোঝা যায়, কমেন্ট দেখে বোঝা যায়। আমরা খুব সহজে একটা মানুষকে অশিক্ষিত বলি,
খুব সহজেই একটা মানুষকে নেগলেক্ট করি, খুব সহজেই একটা মানুষকে হেয় করে দেই, খুব সহজেই। ছেলেরা, বাংলাদেশের ছেলেরা দেশের বাইরে বিয়ে করলে, দেশের বাইরে বিয়ে করছে, নাচা গানা করতেছে, অভিনয় করতেছে, ফেসবুকে ইউটিউবে দিচ্ছে, আপনারা বলতেছেন কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কি বলতেছেন না? বলতেছেন। আর আমি এই যে ভালো ভালো কমেন্ট যারা করে তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আর আমি সবসময় যে দেখেন রান্না বান্না করতেছি, পোলারে খাওয়াইতেছি, হাজব্যান্ডরে খাওয়াইতেছি, আবার একটু ব্লগ ভিডিও করে দিতেছি, আর কিছু মানুষ এসে কমেন্ট করবে বিয়ে করার সময় হুঁশ ছিল না, আমাদের দেশে চাকমারা আসতে ভালো ছিল, এদের টুনটুনি ছোট, এই ছোট টুনটুনি কেন বিয়ে করলা, টুনটুনি আর খুঁজে পাও না। তা ভাই সত্যি বলি, আপনাদের জন্য একটা মেসেজ ড্রপ করি, যারা এই টুনটুনি নিয়ে অনেক 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 বেশি কনফিউজড থাকেন, অনেক বেশি মানে কষ্টে আছেন, আপনারা এক কাজ করেন, ল্যাংটা হয়ে যান, হয়ে এই কমেন্ট বক্সে আপনাদের টুনটুনির ছবিগুলো দেন, আপলোড করেন, আপনাদের টুনটুনি দেখে বিচার করা হবে। আমি একজন লোক ফিট করব বাংলাদেশে, যে ওই যে ফিতা নিয়ে, গোয়াস ফিতা নিয়ে না কি যেন আছে না, সেই নিয়ে আপনাদের টুনটুনি মাইপে বাংলাদেশের জাদুঘরে আপনাদের টুনটুনি কাটটাও এখানে রাখা হবে। এখন বলেন, এই যে বলবেন না, এই যে আপা কাটার কথা বললেন, এইটাই হচ্ছে পুরুষদেরই, তা তোদের পুরুষদের যাদের টুনটুনিতে সমস্যা আছে, তোরা কেন এসে কমেন্ট করস? আর পৃথিবীতে কোনো পুরুষের টুনটুনি নাই, তোদের টুনটুনিতে কেন সমস্যা? তোদের টুনটুনিতে কি সমস্যা হয়েছে যে কমেন্ট বক্সে আসা তোরা পরের টুনটুনি নিয়ে কি কারণে? আমি বুঝি না কি কারণে এদেরকে। আবার যখন আমি বলি যে আপনারা এই যে যে বলেন অন্যান্য মেয়েদেরকে বলেন আপনাদের ঘরে কি মা বোন বউ নাই, অন্যান্য মেয়েদেরকে এরকম বলেন, হেরা কি বলে জানেন? এই আমাদের ঘরের মা বোন বউ এইরকম না, তোদের মতো না। তা আপনি আমাদেরকে কি দেখছেন? কি দেখে এই কমেন্টগুলো করতেছেন যে আমাদের মতো না? মানে আমরা কি করছি? আপনাদের কাছে কি ভালো জানেন? আপনাদের ঘরের মা বোন বউ ভালো, আর ওই যে পাশের বাড়ির বোন মানে মেয়ে বউ, ওই যে মহিলা চাচা চাচি খালা, মানে যত মহিলারা আছে সব খারাপ। তারা বিয়ে করলেও অবৈধ, তারা বিয়ে কইরা স্বামীর সাথে থাকলেও এটা অবৈধ আপনাদের কাছে, খালি আপনার টুনটুনিটাই বৈধ। আর শোনেন, যারা এই কমেন্টগুলো এরকম করেন যে নাগরিকত্বের জন্য, কোরিয়ান নাগরিকত্বের জন্য এরকম বিয়ে করছে, তাদের জন্য বলি দেশ সম্পর্কে জ্ঞান রাখবেন। কোন দেশ সম্পর্কে কি বলতেছেন সেই দেশ সম্পর্কে জ্ঞান রাখবেন। কোরিয়ান সরকার এই চেহারা দেখা বা আপনার চেহারা দেখে নাগরিকত্ব দেয় না। আপনি যে কোরিয়ান বিয়ে করতেছেন ওই স্বামী বা ওই বউরে দেখাই আপনি নাগরিকত্ব পাবেন না। আপনার নাগরিকত্ব আপনাকে জোগাড় করতে হবে, আপনাকে কোরিয়ান ভাষায় পড়তে হবে। নাগরিকত্বের জন্য আপনাকে বেশ কয়েক বছর লড়াই করতে হবে, পরীক্ষা দিতে হবে, দৌড়াইতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তারপরে আপনি আপনার নাগরিকত্ব অর্জন করতে পারবেন। এখানে কেউ আপনার নাগরিকত্ব দিয়ে যাবে না, বুঝছেন? দেশ সম্পর্কে জ্ঞান রাখবেন, জ্ঞান রেখে তারপরে ভালো ভালো কমেন্ট করবেন। আর যদি কমেন্ট করতে না পারেন, কইরেন না ভাই, কইরেন না। তাতে মনে হয় কি জানেন, আপনার পরিবারের আপনার মা বোনেরা অনেক অশান্তিতে আছে আপনাদের জন্য।